ভাই 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 সবাই একটু চেপে যান, চেপে যান ভাই, ভাই আপনারা একটু সবাই চেপে যান, তাহলে পাচ্ছে না তো। বাইকের জন্য ফিট দিয়ে ঘুম দিয়ে দিচ্ছি, আপনি চাইলে ফিরে যেতে পারেন। আমি ঘুম দিয়ে দিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে আপনারা যারা আমাদেরকে খাবার করার জন্য ক্লান্ত পরিশ্রম করছেন, আমি আপনাদের সকলের প্রতি আবারও আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাংবাদিক ভাইরা, এই দেশ আমাদের মাতৃভূমি, আমাদের মাতৃভূমি এই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক তার নাগরিকের মর্যাদা প্রত্যাশা করে। আপনাদের মাধ্যমে আমি বর্তমান আমাদের ইন্টারিম যে সরকার আছে, জাতির প্রত্যেকটা মানুষের বিবেকের কাছে প্রশ্ন ছুটতে চাই। 14, 15, 16 আজকে তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে। আমার সন্তানরা এখানে খোলা আকাশের নিচে 2টি রাত অতিবাহিত করেছে। আমরা আমাদের ন্যায্য কিছু দাবি নিয়ে বর্তমানে আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ যিনি অভিভাবক তার মনোযোগ আকর্ষণ করতে এসেছিলাম। দুর্ভাগ্য, সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোন স্পষ্টভাবে সেটা নিরসন করা হয়নি। আমরা সবাই জানি তিনি বর্তমানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। উনি শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি। শান্তিতে যদি নোবেল বিজয়ী উনি হয়ে থাকে, এই দেশে প্রতিটি সেক্টরে শান্তি নিশ্চিত করা ওনার দায়িত্ব। আজকে 3 দিন ঢাকা শহরের প্রাণ কেন্দ্র এই ইন্দিকের রাস্তাটি আমাদের শিক্ষার্থীদের জড়ো হওয়ার কারণে জনদুর্ভোগের কারণ হয়েছে, এটা আমরা জানি। আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, সেইটা তো প্রথম দিনই সরকার আন্তরিক হলে সেটা নিরসন করতে পারে। আমরা গতকালকে আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। সারা রাত্রি আপনার ভাইয়েরা, আপনার বোনেরা, আপনার সন্তানেরা এই পুরো আকাশের নিচে রাত্রি অতিবাহিত করেছে। আজকে আমাদের 10টায় সাবেক এবং বর্তমানদের যে সমাবেশটি হওয়ার কথা ছিল, অনেকেই ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছে, সেটাকে আমি পিছিয়ে 11:30টায় নিয়েছি। 11:30টায় আমাদের সাবেক এবং বর্তমানদের যে সমাবেশ, সেই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং বাদ জুমা আমাদের গণ অনশন এবং অবস্থান কর্মসূচি আমরা যেটি পূর্বে ঘোষণা করেছিলাম সেটা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। এবং আজকে দিনের শুরুতে আমি আপনাদের মাধ্যমে সারা জাতির কাছে আবারও প্রশ্ন রাখতে চাই। জগন্নাথ অবহেলিত, বঞ্চিত, নিষ্পেষিত, এটা ঐতিহাসিকভাবে সত্য। এবং এই বৈষম্যের নিরসনের জন্য আমার শিক্ষার্থীদের যে আহত আন্দোলন এবং সেই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দল মত নির্বিশেষে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই একাত্ম। সুতরাং আমাদের দাবি, আমরা যা দাবি করেছি পূর্ণাঙ্গ রূপে সেই দাবি মানতে হবে। এমন একটি পর্যায়ে উপনীত হয়েছি, আমাদের এখন আর দেখে যাওয়ার সুযোগ নেই। আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই এবং আপনাদের এই সহযোগিতার জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে যারা উপস্থিত আছেন, বিশেষত কথা বলার ক্ষেত্রে, মিডিয়া কেসের ক্ষেত্রে, বক্তব্য প্রদানের ক্ষেত্রে প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। আমাদের সবার বক্তব্য থাকবে একটি,
সেটি হলো আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জন দাবি বাস্তবায়নের কেন্দ্রে করে আমরা এখান থেকে এক ফুল পরিমাণ আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার আমাদের যদি চোখ রাঙিয়ে কথা বলে, আমাদের হুমকি দুমকি দেয়, আমাদের উপর যদি যে কোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব। এবং এই আন্দোলন এটা কাকরাইল পয়েন্টে সীমাবদ্ধ থাকবে, এটা কোথায় যাবে সেটা আমরা জানি না। আজকের দিনের শুরুতে আপনাদের মাধ্যমে আমি সরাসরি যিনি আমাদের সর্বোচ্চ অভিভাবক, আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা, উনার বাসা বেশি দূরে না, এখানকার সাউন্ড হয়তো বা উনার কানে যাচ্ছে, আমি অনুরোধ করছি স্যার, আপনি আমাদের সবার মুরব্বী, আপনার সন্তানদের এই দুর্দশা, আপনি তো নোবেল বিজয়ী নাকি শান্তিতে, তো নোবেল বিজয়ী হলে অন্তত পক্ষে আপনি আপনার অভিভাবকের জায়গা থেকে আমাদেরকে বেয়াদবি করার সুযোগ দিবেন না। আমরা বেয়াদবি করতে চাই না, আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি, আমাদের জীবন মরণের সাথে জড়িত দাবি, সুতরাং আমাদের দাবি মানতে হবে, আমাদের শেষ কথা। এবং সেই দাবি আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া এখান থেকে আমরা একটু পরিমাণ এতে যদি আমাদের কারো কোনো ক্ষতি হয়, সেই ক্ষতি আমরা সবাই মেনে নিতে প্রস্তুত আছি। আমার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমাকে যদি সরকারি কোনো এজেন্সির লোক তুলে নিয়ে যায়, এই আন্দোলন যেন থেমে না যায়। এবং আমার সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা যারা এখানে আছে, আমার শিক্ষক মন্ডলী, কর্মকর্তা কর্মচারী যারা আছে, আপনারা আপনাদের ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন, কেউ যেন ঘরে বসে না থাকে, সবাই যেন এখানে চলে আসে, আমাদের জীবন মরণ সমস্যা আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করব। আমি সেখানে না থাকলে আমার পরবর্তী যিনি আছে সেই রোটেশনও আমি করে রাখবো ইনশাআল্লাহ, সে ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে যাবে, আন্দোলন থামবে না। আপনাদের সকলকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যাশা ব্যক্ত করছি যে আমাদের আন্দোলন সফল হওয়া অবধি আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ।